অপূর্ব সুন্দর হয়েছে ঝুলন উৎসব উপলক্ষে আপনাদের সাজানো। খুব সুন্দর হয়েছে। জয় রাধা মাধব। কি সুন্দর দেখতে গো তোমাকে। কোথায় থাকো গো তুমি? বকুল গায়ে। আর তুমি? আমরা ছাতিনাতে থাকি। কি গো দিদি, ভালো আছো? এই মেয়ের আমায় এখনো মনে আছে। কি গো, চিনতে পারছো না? আমি এই আখড়ায় এসেছিলাম বিয়ের আগে। মনটা বড় অশান্ত ছিল আমার। তখন তোমার সাথে দেখা হয়েছিল। যা, ভুলেও গেলে? এমা, ছি ছি, বলবো কেন? ঠিক চিনতে পেরেছি। কেন চিনব না? আসলে তখন তো বুঝতে পারিনি যে তুমি নাটোরের রাজরানী। কান্ত দাদার বাকি জীবনের সাথী। কিন্তু কান্ত দাদা কই? দেখছি না কেন? আসার পর কই উধাও হয়ে গেল। কথা বলছো আমার সাথে, কিন্তু চোখ এদিক ওদিক ঘুরছে। কাউকে খুঁজছো গো দিদি? কই না তো। আগে তোমার গপ্প শুনবো। মন এখন শান্ত হলো? স্বামী নিশ্চয়ই এখন খুব ভালোবাসছেন। আমার সঙ্গে পুটির বিবাহ স্থির হয়েছিল, কিন্তু সেই বিবাহ শেষ পর্যন্ত হয়নি, কারণ নাটোরের মহারাজ আমায় দত্তক নিতে চাইলেন। তারপর আর কি, নাটোরে চলে আসা। আমার আর তোমার বিয়ে নাটোরের উন্নতির জন্য। সেই কর্তব্য আমি কোনোদিনও ভুলব না। আর পুটি আছে বলে আমার তোমার প্রতি কর্তব্যের কোনো ত্রুটি হবে না। আপনি কি এখনো পুটি দিদিকে ভালোবাসেন? সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হয় না ভবানী। সবার ভাগ্য কি সমান হয় গো দিদি? স্বামীর ভালোবাসা পাওয়া অত সহজ বলো? দিব্যি তো দুজনে গল্প জুড়ে দিয়েছে। ভবানী চেনে নাকি পুটিকে? হ্যাঁ, ঠিকই তো। বিয়ের আগে সে যে একবার দেখা হয়েছিল দুজনের আখড়ায়, সেই দেখা মনে রেখে দিয়েছিল রাজরা। রেখেছে তো রেখেছে। আমি বা এত সংসার পড়ছি কেন তা নিয়ে? আমার ছেলেবেলার আচার অনুষ্ঠান দেখাতেই তো নিলাম রাজরানীকে আখড়ায়। পুটিকেও? হ্যাঁ, পুটিকেও। পুটিও তো সেই ছেলেবেলারই অংশ।
কি কি কাজ আছে বলো দেখি, আমি একটু হাতে হাতে করি। আসুন যুবরাজ, বসুন। যুবরাজের চোখ নিশ্চয়ই তার ছেলেবেলার সাথীকে খুঁজছে। আমায় কি বলে এনেছেন সাথে করে? দেখা হয়ে যাবে যুবরাজ। এত বড় অনুষ্ঠান, এত মানুষ এসেছেন, এই দিদির সাথে অব্দি আমার দ্বিতীয়বার দেখা হয়ে গেল। আর আপনার পুটি দিদির সাথে দেখা হবে না? নিশ্চয়ই হবে। রাধাকৃষ্ণ আছেন, ঠিক দেখা করিয়ে দেবেন। আর আমিও সেই সুযোগে একবার দেখতে চাই তাকে। নিশ্চয়ই বড় সুন্দরী হবেন পুটি দিদি, আপনার মন জুড়ে বসে থাকার মতো সুন্দরী। রূপ লাগি আঁখি ঝুরে গুনে মনোভর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। রূপ মন তো বাবা ঠাকুরের কাছে যেতে চাইছে মা ভবানী। শুধু একবার পুরি দিদিকে দেখে মনে হচ্ছে বাবা ঠাকুরের বুকে গিয়ে মাথা রাখি। বড় অশান্ত হয়ে আছে মন, খুব খুব অস্থির। যুবরাজ বারবার এই দিদির দিকে তাকাচ্ছেন কেন? রাজরানী, আপনিও গান ধরুন। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পিরিতি লাগি থির নাহি বাঁধে, থির নাহি বাঁধে, থির নাহি বাঁধে। সই কি আর বলিব, সই কি আর বলিব, সই কি আর বলিব, সই কি আর বলিব। নিকুঞ্জ বনে ঝুলে যুগল মূরতি, ঝুলে রাধা মাধব একত্র সম্মতি করে, একত্র সম্মতি। হিন্দোলায় পরে রায় কানুর সাথে দোলে, পুলকিত সখী গণে উল্লাসেতে ভোলে সবে